নবুয়তের পালা আমার করতে হবে। আমাদের কুরবান ভাই বলেছে যে বন্দনা প্রার্থনা করেই প্রশ্ন রেখে যাবেন, এইখান থেকে পালা শুরু হয়ে যাবে। তো কর্তা ইচ্ছা কীর্তন চেষ্টা করব। তো তার আগে টিপু শাহ বাবার একটু গুণগান না করলে তো আসলে ভক্তের মনে শান্তি আসবে না, ভালোও লাগবে না। তাই বাবার নামে একটি গান রাখতে চাই। বাবার নামের পাশে আছে পাগল। পাগল গনিশা, পাগল টিপুষা। পাগল তো এরা যে পাগল, সেই পাগল হওয়া কিন্তু সহজ কার্য নয়। কিছু পাগল আছে ব্রেন শর্ট, তার খাওয়ারও ঠিক নাই, তার বলারও ঠিক নাই। এ পাগল কিন্তু সে পাগল না। এ পাগল কেমন পাগল? যেমন বহুলুল পাগলের নাম শুনছেন আপনারা, বহুলুল পাগল। রাজ দরবারে কোনো পাগল ঢুকতে দেয়? ভালো মানুষ তো ঢুকতে পারবো না। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এই বহুলুল পাগলা যখন মন চাইতো তখনই যাইতো, তাকে কেউ নিষেধ করতো না। এই পাগলকে একদিন বলা হয়েছিল, এ পাগল তুমি কথা কও সব ভালো, তুমি যা করো তা সব ভালো, কিন্তু তুমি রে পাগল হয়ে গে। তখন বহুলুল পাগল বলছিল, আমি যদি এই পাগলামি না করি তাহলে তো আমাকে দরবারে ঢুকতে দেবে না। আর আমি যে কিসের পাগল সেটা আমি জানি আর সে জানে। কেমন পাগল ছিল? একদিন বাদশাহ হারুনুর রশিদ হাওয়া খাইতে তার বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে চলে গেছে। রানী জুবাইদাও চিনে বহুলুল পাগলারে, বাদশাহ হারুনুর রশিদের চিনে। রানী দেখে কয়, দেহ দেহ ওই যে পাগল কি করে? কয় চলো দেখাছি। যায় দেখে পাগলে ঘর বানায়। বলে কিসের ঘর? বলে ঘর বেশি। যে ঘর তো বেশো কত? যেটা 1 টাকা, এটা 5 টাকা, এটা 20 টাকা। তো বাদশাহ হারুন রশিদ কয় বেশো। রানী জুবাইদা সেই ঘর কিনলো। পাগল মানুষ বেশে টেহার বোতই দরকার। রাত্রে স্বপ্নে দেখে বাদশাহ হারুন রশিদ আল্লাহ হাসরের মাঠ বসাইছে, বিচার শুরু হয়ে গেছে, বিচারে ঠেকে গেছে। দৌড়াইতে দৌড়াইতে যায় সেই রানীর ঘরের সামনে গেছে। রানীকে জালনা দিয়ে দেখা যায় দারোয়ান ধাক্কা দিয়ে ফেলাই দিছে। বাদশাহ চেতন হইছে, রানীকে ডাক দিছে, ও রানী গাইমে গেছে। বলে কি হয়েছে? যে আমি যে এই স্বপ্ন দেখলাম। রানী জুবাইদা কয় আমিও দেখছি। তাহলে কি পাগলের কাছে জান্নাত বিক্রির ক্ষমতা আছে? কিন্তু সেই পাগল সবাই হইতে পারে। সেই পাগল বাবা টিপু শাহকে নিয়ে একটি গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ রলি ও দয়াল চান, আল্লাহ রলি, আল্লাহ রলি টিপু শাহ বাবা, তুমি জিন্দা আউলিয়া। কাঙ্গালের এই ভাঙা তরি কিনার দাও লয়া বাবা। কাঙ্গালের এই ভাঙা তরি কিনার দাও লয়া। আল্লাহ রলি ও দয়াল চান, আল্লাহ রলি, আল্লাহ রলি টিপু শাহ বাবা, তুমি জিন্দা আউলিয়া। এই কাঙ্গালের ভাঙা তরি কিনার দাও লইয়া বাবা। এই কাঙ্গাল ভাঙা তরি কিনার দাও লইয়া। ওরে
শেষের দিন যাই লইয়া তোমার নৌকায় তুলিয়া এই দিনের ভাঙা তরি কিনার দাও লইয়া দয়াল তরি কিনার দাও লইয়া দয়াল এই দিনের ভাঙা তরি কিনার দাও লইয়া দয়াল এই দিনের ভাঙা তরি কিনার দাও যেইভাবে তেপালা দিল ধর্মরাজা সরে এলমে নবুয়ত এলমে বেলায়েত গাইব দুইজন মিলে চন্দ্রা সরকার বেলায়েতের বেলা নিলেন বইনে চাইয়া আমার বাগে নবুয়তের বেলা দিলেন কুরবান বাই দিয়া নবীর গুণগান সাত আসমান যদি কাগজ হয় সাত সমুদ্র যদি পানি হয় তবু তাহার গুণগান তার বিষয় লেখা শেষ করা যাবে না। আর আমার এই নবীর বিষয়ে আমি জানি কি বলবো কি, তারপরেও কর্তা ইচ্ছা কীর্তন করতে হবে। আমি দুটি প্রশ্ন রেখে যেতে চাই। এই যে বেলায়েত, এই বেলায়েত নবীর পর থেকে মাওলা আলীর কাছ থেকে আমরা জানি পাইলাম। আসলে কি বেলায়েত এইখান থেকেই পাইলাম না বেলায়েত আরো কোথাও ছিল? এই সৃষ্টিতে বেলায়েত কোথায় ছিল, কি অবস্থায় ছিল? না আমার এই নবীর পর থেকে এইখান থেকে বেলায়েত? এই একটা কথা আমি রাখলাম। আরেকটি কথা রাখতে চাই, এই যে বেলায়েত এটা কি বাধ্যতামূলক প্রত্যেকেরই করতে হবে? যদি প্রত্যেকেরই করতে হয় তাহলে এটার প্রমাণ কি? এই দুইটা কথাই আমি রাখলাম। ওরে কাঙ্গাল কবির সরকার কান্দে বইয়া, অনিশাত পন্থ চাইয়া परम करुणामय আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলি আউলিয়া আজকে দরবার থেকে দুটি পালা নির্ধারিত করে দিয়েছেন।
একটি হচ্ছে মহরে নবুয়াতের ভূমিকা, আরেকটি হচ্ছে এলমে বেলায়েতের যে ভূমিকাটা। আমাকে দিয়েছেন বেলায়েত আমার প্রতিপক্ষ যিনি শিল্পী কবির সরকার, তিনাকে রেখেছেন নবুয়াতের ভূমিকায়। নবুয়াতের যেহেতু তিনি বন্ধনার পর একটি দরবারি গান করেছেন, দরবারি গান শেষ করে তিনি পালার গানটি না করে আমার কাছে দুটি প্রশ্ন তিনি রেখে দিয়েছেন। তার প্রথম প্রশ্ন, আমার দয়াল নবী থেকে হযরত আলী যে বেলায়েত পাইলেন, আসলে কি বেলায়েত সেখান থেকেই শুরু, নাকি সৃষ্টির মূলেও বেলায়েত ছিল? আর যদি সৃষ্টির মূলে বেলায়েত থেকে থাকে, তাহলে সৃষ্টির মূলে বেলায়েত কিভাবে, কোথায় ছিল? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন তার, বেলায়েত কি বাধ্যতামূলক করতেই হবে নাকি না করলেও চলবে? আমি দুটি প্রশ্নের জবাব করব। তার আগে আমার বেলায়েত বিষয়বস্তু কি সেখান থেকে একটি গান আগে আমি রাখছি, তারপরে আমি তার দুটি প্রশ্নেরই জবাব দেব ইনশাআল্লাহ। আমার মাওলাজি রববিয়া ওরে আমার মাওলাজি রববিয়া দয়াল নবীরে সালাম, মাওলাই আলীর মাওলাইয়াদ যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। মাওলাজি রববিয়া ওরে আমার মাওলাজি রববিয়া দয়াল নবীরে সালাম, মাওলাজি রববিয়া দয়াল নবীরে সালাম, মাওলাজি রববিয়া দয়াল নবীরে সালাম, মাওলাই আলীর মাওলাইয়াদ যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ওরে আমার মাওলাই আলী রববিয়া তো দয়াল, মাওলাই রববিয়া দয়াল নবীরে সালাম, মাওলাই আলী যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও মনরে মনরে খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি, রাসূলের রেসালাত তার সমান জানিবি। ও মনরে মনরে খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি, রাসূলের রেসালাত তার সমান জানিবি। ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া
মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী ও মনরে মাওলা আমার আল্লাহ জি রববিয়া সেই রববিয়াতে তার খুইলা দিল মনরে সেই রববিয়াতে রে দ্বার খুইলা দিলেন পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী ওরে লানভি আল্লাহ হইল মনরে লানভি আল্লাহ হইল ইসমাতে রাসূল হইল লানভি আল্লাহ হইল ইসমাতে হইল লানভি আল্লাহ হইল ইসমাতে রাসূল হইল হাকিকত বদল হইল তার হাকিকত জানিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলা আলীর নববিয়া দয়াল মাওলা জি নববিয়া দয়াল নবীর খালাত মাওলা আলীর নববিয়া যেদিন তুই জানিবি তাকে ইমান হইয়া কবরে তুই যাবি তাকে ইমান হইয়া কবরে তুই যাবি ও মনরে মনামা মনরে ওরে ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল আমার দয়াল নবী ও মনরে মনরে ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল দয়াল নবী রেসালাতের দ্বার খুলিল মনরে রেসালাতের দ্বার খুলিল আল্লাহ নবীর মিলন হইল রেসালাতের দ্বার খুলিল আল্লাহ নবীর মিলন হইল রেসালাতের দ্বার খুলিল মাওলাইয়া পূর্ণ হইল পীরের শিরিনাই মাইল তার হাকিকত জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মাওলাইয়া রববিয়া মাওলা জি রববিয়া দয়াল নবীর খালাত মাওলা আলীর মাওলাইয়া যেদিন তুই জানিবি পাকা ইমান হইয়া কবরে তুই যাবি পাকা ইমান হইয়া কবরে তুই যাবি আমার মাওলাজি রববিয়া দয়াল নবীর সালাত মাওলা আলীর মাওলাইয়া যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি নবুয়ত এবং বেলায়েত আমার বেলায়েত কোথায় কিভাবে ছিল বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে বেলায়েতের ভান্ডার আমার আল্লাহ নিজেই এজন্য বলেছে বেলায়েত হয় খুদাই শক্তি সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে পাবি আমার টিপুসার দরবারে বেলায়েত হচ্ছে আমার আল্লাহর শক্তি ওই শক্তি প্রাপ্ত হইতে হয় একটা অলির কর্ম করে যেজন ওই শক্তি অর্জন করতে পারে সে আল্লাহর সাথে মিশে যাইতে পারে তাই বলেছে বেলায়েত হয় খুদাই শক্তি সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে খুদ শক্তিটাই হলো বেলায়েত যেখানে বান্দার হায়াত লুকায়িত আছে তাই বেলায়েত কোথায় ছিল আমার মাওলার কাছে ছিল মাওলা থেকে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দয়াল নবী সৃষ্টির মূলে যখন তাকে নূর আকারে রাখা হইল সেই নূর যখন নিজের রূপ নিজে দেখলো
শরমের একটি আয়না তার সামনে আসলো। যখন শরমের আয়না তার সামনে আসলো, নিজের রূপ নিজে দেখে আত্মহারা হয়ে গেল। আত্মহারা হয়ে নিজের রূপ নিজে দেখে যখন দেওয়ানা হইল, তখনই সেই বেলায়েতই তার ভিতরে আমার আল্লাহ পাক জারি করে দিল। সেখান থেকে আমি কথা রাখলাম, আমার আল্লাহর থেকে বেলায়েত, আল্লাহ নিজে বেলায়েত, আল্লাহতে আমার দয়াল নবী। সেই দয়াল নবী বেলায়েত নিয়ে আসলেন। আসার পরে মাওলা আলীকে 18ই জিলহজ, ছোট বাজান, 18ই জিলহজ বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ উম্মতের ভক্তদের মাঝে আমার আল্লাহ নবী বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। কিন্তু মাওলা আলী 18ই জিলহজ তার অভিষেক দিবস, সেখানে তার বেলায়েতকে জারি করেছিলেন। কিন্তু তিনি যখন জন্ম নিলেন, 3 দিনের শিশু, তিনি জন্ম নিয়েই তিনি বেলায়েত হাসিল করেছিলেন। এই কাহিনীটা, এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন যে মাওলা আলী জন্ম নিয়েছেন কাবা ঘরে, মক্কা ঘরে জন্ম নিলেন। 3 দিন এর মধ্যে তিনি তার মায়ের দুগ্ধ পান করল না। যখন মায়ের দুগ্ধ পান না করে মা চিন্তিত হয়ে যায়, কেমন একটা সন্তান আমার হইল, আমার সন্তান জন্ম নিল, কিন্তু 3 দিন হইল, এরই মধ্যে একটা দিন তাকাইল না, হাসে না, কাঁদে না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে না, আমি বিষয়টা বুঝি না, আমার সন্তানটা কি কোনো প্রতিবন্ধী হইল? মায়ের মন কিছুতেই বুঝ আসে না। 3 দিন সংবাদ পাইল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সংবাদ পাইলেন, তিনি গেলেন। যাবার পরে 3 দিন পর্যন্ত কাবা ঘরের দরজা খুলবার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউ খুলতে পারে নাই। যখন আমার দয়াল নবী তার রহমতের হাতখানা কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলেন, কাবা ঘরের দরজাটা আপনি আপনি খুলে গেলেন। দয়াল নবী কাবা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র বললেন, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই হযরত আলী জন্ম নিয়েছে, কই দেন না আমার কোলে, আমি আমার ভাইকে কোলে নিতে চাই। বলে, মোহাম্মদ রে, তুমি কাকে কোলে নিতে চাও? আজকে আমার সন্তান জন্ম নিয়েছে 3 দিন, 3 দিনের মধ্যে একটা বার তাকাইলো না, হাসে না, কাঁদে না, কেমন একটা স্তব্ধ ভাব, তাকে তুমি কোলে নিয়ে কি করবে? বলে, দেন না আপনি আমার কোলে। আমার দয়াল নবী যখন হযরত আলীকে কোলে নিলেন, ইয়া আলী বলে যখন ডাক দিলেন, সর্বপ্রথম চক্ষু মোবারক খুলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। যখন চোখ মেলে তাকাইলেন, আমার দয়াল নবী তার জিহ্বা মোবারকটা হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক মাওলা আলী তেমনি করে আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করলেন। সেখানে একটা বেলায়েতে তিনি হাসিল করলেন। শুধু তাই নয়, 3 দিনের শিশু, তখন আল কুরআন নাজিল হয় নাই। সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন। এই অবস্থা যখন দেখলেন, হযরত আলীর মা চিন্তিত হয়ে গেলেন যে কি ব্যাপার, মাওলা আলী 3 দিনের মধ্যে তাকাইল না, দুগ্ধ পান করলো না, হাসলো না, তোমার কোলে যাওয়া মাত্রই তোমার দিকে তাকাইলো, তোমার মুখ থেকে লালা মুবারক পান করলো এবং মুখে কি জানে কি পাঠ করলো, আমি তো কিছু বুঝলাম না। তখন আমার দয়াল নবী বলে, কাকিমা, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, সৃষ্টির মূলেই ওয়াদাবদ্ধ ছিল। দুনিয়াতে জন্ম নিয়ে হযরত আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবে না। আমার থেকে তিনি আমার মুখে লালা মুবারক পান না করে তার মায়ের স্তন পর্যন্ত তিনি পান করবে না। আমার সাথে কথা না বলে তিনি তার দুনিয়ার কারো সঙ্গে তিনি কথা বলবে না। এর জন্য সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল। যখন কোরআন নাজিল হয় নাই, তখন কোরআন পাঠ করে মাওলা আলী শুনিয়ে দেয়, যার নাম সাবাক কোরআন, যাকে মাওলা আলীকে বলা হয় জিন্দা কোরআন। আল্লাহু আকবার। সেই মাওলা আলীকে 18 জিলহজ
বিদায় হজের ভাষণে মাওলা ইয়াদ দান করলেন, এই বেলায়েতি খোঁজ শক্তি দান করলেন। বেলায়েতি দান করবার পরে মাওলা আলী থেকে আস্তে আস্তে করে যত পীর মাশাইখগণ আছেন, জুনায়েদ বাগদাদি হতে শুরু করে সমস্ত পীর অলি আউলিয়াদের কাছে বর্তমানে বেলায়েত অবস্থিত আছেন। বলে বেলায়েত কি করতেই হবে? বেলায়েত কি বাধ্যতামূলক? দেখেন, বেলায়েত হয় আমার আল্লাহর ঘর। ওই দেশে যেতে হলে এ দেশের পর হতে হবে। তাই ওই আল্লাহর ঘরে যেতে হলে বাধ্যতামূলক আপনাকে বেলায়েতই করতেই হবে। বেলায়েত ছাড়া কখনো আমার আল্লাহর দর্শন লাভ করা যাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। যেই আল্লাহর ওলির কোনো ভয় নাই, যেই ওলিরা চিন্তিত না, যেই ওলিরা দুঃখিত না, ওই রকম একটা ওলি ছাড়া কখনো আল্লাহ পাওয়া যাবে না। সত্য কথা। সূরা ফাত্তার ১০ নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইউবাইনাল্লাহা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। যে যেন আমার রাসূলের হাতে হাত রাখে, সে যেন আমার আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। আমার দয়াল নবী তো ১৪০০ থেকে ১৫০০ বছর আগে উফাত গ্রহণ করেছেন। আপনি যখন রাসূলের হাত ধরবেন, এখন তাকে পাবেন কোথায়? এজন্য বলেছে, বেলায়েতে মুর্শিদ হইয়া রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। আমার রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি।
মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? তাই রসুলকে পাইতে হলে আগে মুর্শিদ ধরতে হবে। তাই দয়াল নবীর হাত পাইতে গেলে ওই মাওলা আলীর হাত আগে ধরতে হবে। মাওলা আলীর হাত পাইতে গেলে আমার টিপু শাহর হাত আগে ধরতে হবে। এজন্য বাবা, যার পীর নাই তার শির নাই, আর যার শির নাই তার পীর শয়তান। এজন্য বেলায়েত করা বাধ্যতামূলক, অবশ্যই বেলায়েত করতে হবে। বেলায়েত না করলে সে কখনো আল্লাহর দেখা পাবে না। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন, নবী আর নবুয়াত এক নয়। নবী শব্দ ভিন্ন, নবুয়াত ভিন্ন। আপনি যেই নবুয়াত আজকে গাইবেন, আপনি বলবেন দয়াল নবী যখন সৃষ্টির মূলে এই নবুয়াত পাইলেন, যখন তিনি নবুয়াত প্রাপ্ত হইলেন, তখন তার রূপটা ছিল কেমন? যখন তিনি নবুয়াত পাইলেন তখন তার রূপ ছিল কেমন? সৃষ্টির মূলে তিনি কি কর্ম করেছিলেন, যে কর্মে খুশি হয়ে আমার আল্লাহ পাক তাকে নবুয়াত দান করলেন? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, যেহেতু প্রথম আসর, আপনি বলবেন আমার আল্লাহ পাক যখন দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন, নূর তখন খুশি হইলেন, খুশি হয়ে আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের উদ্দেশ্য করে 7টি ভাষণ তিনি সৃষ্টির মূলে দিয়েছিলেন। আপনি বলবেন সৃষ্টির মূলে আমার আল্লাহ নবী আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে তিনি যে 7টি ভাষণ দিলেন একটা মঞ্চের উপর দাঁড়িয়ে, আপনি বলবেন সেই মঞ্চটা কিসের তৈয়ার ছিল? এবং সেই মঞ্চের উপর দাঁড়িয়ে 7টি ভাষণ তিনি দিলেন, কি 7টি ভাষণ তিনি দিয়েছিল? যখন তিনি ভাষণ দিলেন তখন তার রূপ ছিল কি, তখন তার ভাবটা ছিল কি? আর যখন ভাষণ দিলেন, এই যে আমি এখন গান করছি, আমার সামনে কত শ্রোতা আসে গান বসে আছে, তিনি যে এখন ভাষণ দিয়েছিলেন তখন তার সামনে কারা ছিলেন? তার সামনে কারা ছিলেন, তার ডানে কারা ছিলেন, তার বামে কারা ছিলেন? সেই ভাষণের কথা 7টি ভাষণ ছিল কি? এই দুটি কথাই আপনার কাছে, আর বেশি কথা আমার না। নবী আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি। সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ নবী আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি।